এবার কংগ্রেসও তাদের বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে প্রচারের আলোয় থাকার চেষ্টা। ধর্মনগরেও তাই। ধর্মনগরেও দেখা গেল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতির উদ্যোগে। এদিন সভাপতি সোজা তিনি চলে যান ধর্মনগরে এবং সেখানেই বৈঠকে তিনি যোগদান করেন। বৈঠকে জেলার সাংগঠনিক পরিস্থিতি, বুথভিত্তিক সংগঠনে আরো শক্তিশালী করা, জনসংযোগ বৃদ্ধি এবং আগামী দিনের আন্দোলন কর্মসূচির রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের কাছ থেকে জেলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও মতামত গ্রহণ করা হয়। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কি বলছেন শোনাবো। আজকের আসার ব্যাপার কি আপনার? প্রথমেই সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। আমাদের সারা দেশেই জাতীয় কংগ্রেসের যুব এবং ছাত্র সংগঠন বিগত প্রায় ১.৫ মাস ব্যাপী নিট এবং রিনিট, সিবিএসই সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় যে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি, এই বিষয়গুলিকে নিয়ে দেশ জুড়ে আন্দোলন কর্মসূচি এটা পরিচালিত হয়ে আসছিল। আপনারা শুনলেন বৈঠক শেষে কিন্তু তিনি বলছেন যে দেশ জুড়ে আন্দোলন চলছে। ঠিক অন্যদিকে তিনি সম্প্রতি ধর্মনগর যুব কংগ্রেসের 2 কর্মীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।